বন্ধুরা এত গুড মর্নিং বন্ধুরা, আমি খুব মনের আনন্দ নিয়ে এখন যাচ্ছি বারুইপুরে কেনাকাটা করতে চৈত্র সেলে। তো মনটা ভালো ছিল সকাল থেকে, কিন্তু এমন পরিস্থিতি হবে রাত্রিবেলায় সত্যি বুঝতে পারিনি। তো মেয়ের পরীক্ষা শেষ হয়েছে 12টার সময়, আর মেয়েটাও খুব বায়না করছিল যে একটু বারুইপুরে আসবে, ও একটু আবার শপিং মলে আসতে ভালোবাসে। আর আমাদের বারুইপুরে ভিশাল বলে একটা শপিং মল হয়েছে, তো ওখানে আমি একটু আসি। তো বারুইপুরে না রাস্তার ধারে খুব সুন্দর সব দোকান টোকান বসে চৈত্র সেলের সময়, দুর্গাপুজোর সময়, খুব ভালো লাগে। তো এখান থেকে কাজ সেরে এই এলাম একটু শপিং মলে। এই জুতোটা দেখছিলাম ট্রাই করে, কিন্তু যা দাম বললো, সত্যি কথা বলতে আমার কাছে পয়সা আছে তবু আমি কিনতে পারলাম না, কারণ আমাকে তো হিসেব করে চলতে হয় বন্ধুরা। আমি আজকের যদি পয়সা খরচা করে দিই, কালকের হিসাবটাও আমাকে বুঝে নিতে হবে। তো ওই জন্য তো নামনা করছিলাম। তো শপিং মলটা সেরে মানে ঘুরলাম, মেয়ে একটা রং কিনলো, নিয়ে খুব খিদে পেয়েছে, ওই জন্য আমরা একটু বারুইপুরের মিষ্টির দোকান থেকে একটু কচুরি খেলাম, খেয়ে আবার একটু কেনাকাটা করবো বলে বেরিয়েছিলাম। কিন্তু ওয়েদার ভালো নয়, তো টুকটাক করে বৃষ্টি পড়ছিল টুকটাক। কি আর করে আবার স্টেশনে এসেছিলাম, এসে আর ওয়েট করছি, কারণ আমাদের ট্রেন আছে 6:30টায়। তো গলা তো শুকিয়ে গিয়েছিল না। সবে বাড়ি পৌঁছেছি, প্রচণ্ড খারাপ অবস্থা। কি কিনেছি না কিনেছি তোমাদের পরে জানাচ্ছি। এখন আমি এসেছি একটু রেস্ট নিই, বহুত কষ্ট হচ্ছে। মারাত্মক ঝড় উঠছে বন্ধুরা, মারাত্মক ঝড় হচ্ছে। দেখো কারেন্ট চলে গেছে, আর আমি তো এই রিং লাইটটাকে আমার মানে ঘরটা আলোকিত করার জন্য করি। বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, কারেন্ট নেই, কিচ্ছু নেই। তোমাদের কী করে দেখাই বলো তো, তাও দেখাচ্ছি। মোটামুটি এই জায়গাটা ফাঁকা করেছি, আর এই যে আমাদের সমস্যা, এসে হাওয়া ঢুকবে, এসে হাওয়া ঢুকবে, এই জায়গাটা খালি করতে হলো। বই খাতা সব এখানে রয়েছে, আর এগুলো তো সব ধুয়ে দেওয়া হয়নি কারণ কলের অসুবিধা। মেঘ ডাকছে প্রচণ্ড পরিমাণে, আমি সব এখানে রাখি, নেট চলছে না তো কিচ্ছু হবে না। তো আর এই জায়গাটা পরিষ্কার হয়নি, এই জায়গাটা এরকমই রয়েছে। ভয় লাগছে বন্ধুরা, এত ঝড় বৃষ্টি হচ্ছে, কি করবো বুঝতে পারছি না। আর কারেন্টও নেই, তো এখন শুয়ে পড়বো, এখন শুয়ে পড়বো। দেখো বন্ধুরা, কি প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে, আর আমি আমার বাচ্চাটাকে নিয়ে এই জানলা দরজা বিহীন ঘরের ভিতরে কতটা জোরে ঝড় উঠেছে। আর এই যে প্লাস্টিকগুলো নড়ছে, আমার যে কি ভয় লাগছে, কী করে বলবো তোমাদের, খুব ভয় লাগছে। এই জানলাটা এই দরজাটায় দেখেছো পর্দা টাঙিয়ে রেখে দিয়েছি, আর মেয়ের যেখানে বই খাতা রাখি এখানে এই টেবিলের সামনে এই যে হাওয়া আসছে ঝাপটাতে, এই জায়গাটা ভিজে গেছে, এত জোরে হাওয়া আসছে না বন্ধুরা। এই জায়গাটাকে আবার বই খাতা সরাতে হলো, আর এই সাইড থেকেও তো হাওয়া আসে না, এই দুটো সাইড মিলে হাওয়া আসে, কি দরকার রিস্ক নেওয়ার, তাই না বলো? ওই জন্য আমি সরিয়ে দিলাম। আর এদিকে প্রচণ্ড পরিমাণে ঝড় হচ্ছে, আর এই জানলা দরজা বিহীন ঘরে যে কীভাবে রয়েছে একমাত্র আমি জানতে পারছি বন্ধুরা। ঝড়ের গর্জন, হ্যাঁ এই সেই গর্জন যেটা শুনলে আমি সত্যি খুব ভয় পাই, কারণ ঝড় উঠলে আবার আমার ঘরের জানলাগুলো ছিঁড়ে যাবে, উলটপালট হয়ে যাবে। আমার ঘরের জানলা তো প্লাস্টিকের উপরে টিকে রয়েছে, ওই জন্য যেদিকে কী করব ভয়ও লাগছে, আর কোথায় যাবো কী করবো, ওই জন্য ভাবলাম শুয়ে বলি চলো, আর কী করবো। আর এইদিকে দেখো কী অবস্থা হচ্ছে, জানলায় পর্দা সব টেনে নিচ্ছে হাওয়াতে। তো আর কী হবে, এইভাবেই আমার থাকতে হবে, চলতে হবে। তো আর কিচ্ছু বলা নেই বন্ধুরা, আর কী বা বলবো আমি, বলো আমার পরিস্থিতি এমন, আর আমি আর বেশি কিছু বলতেও চাচ্ছি না। আর প্রচণ্ড কষ্টও হচ্ছে, কারণ প্লেন জার্নি করে এসেছি, শপিং টপিং করে এসেছি, তো দারুণ ব্যাপার ছিল সারাদিনটা। কিন্তু রাতে যে আমার এইভাবে কষ্ট হবে বুঝতে পারিনি। চারিদিক থেকে ঝড় উঠেছে, ভয় লাগছে যে আমি এই যে প্লাস্টিকের জানলা যদি ছিঁড়ে যায় আমি কী করবো। আমার হাজব্যান্ড তো এখন বাড়ি নেই না, কী করবো বুঝতে পারছি না বন্ধুরা, তোমরাই আমাকে বলে দিও আমি কী করবো। তো আজকের পর্যন্ত এইটাই ভিডিও।
পরবর্তী ভিডিও হচ্ছে নেক্সট।